সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। রপ্তানি উন্নয়ন ব্যুরোতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি গত 13 এপ্রিল প্রকাশ করেছে তারা। এটি আমি আলোচনা করব আজকে। তো তার আগে একটি কথা বরাবরই যেটি বলে থাকি, আমার আপডেট জব সার্কুলার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে করে পরবর্তীতে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরির যে বিজ্ঞপ্তির ভিডিওগুলো আমি আপলোড করি সেগুলো আপনারা দেখতে পান। আমি যে ভিডিওগুলো এই ইউটিউবে আপলোড করেছি এই চ্যানেলে, আপনারা সেটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আমি আপনাদের উপকারের স্বার্থেই এই ভিডিওগুলো আপলোড করে থাকি। আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার না করেন তাহলে আমার এই পরিশ্রমটি বৃথা হবে। অতএব আপনাদের প্রতি আবারও আমি সবিনয়ে অনুরোধ করছি, আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করছি। রপ্তানি উন্নয়ন ব্যুরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত 13 এপ্রিল 2025 তারিখে। সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা দিয়েছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে তারা একটি দরখাস্ত আহ্বান করেছেন। তাদের ওয়েবসাইটটি টেলিটকের যে ওয়েবসাইট, যেখানে গিয়ে আবেদন করতে হবে, http://ep.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে, এটি বলে দিয়েছে। দেখুন, ক্রমিক নং, পদের সংখ্যা, জাতীয় বেতন স্কেল, গ্রেড, পদের সংখ্যা রয়েছে, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা। ক্রমিক 1-এ রয়েছে সহকারী পরিচালক। দেখুন, টাকা 22,000 টু 53,060, গ্রেড নবম, পদের সংখ্যা রয়েছে 3টি। বয়সসীমা আমরা জানি, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 হয়েছে, 32। শিক্ষাগত যোগ্যতাগুলো আমি পড়ব না, আপনারা একটু থেমে থেমে ভিডিওটি দেখবেন, শিক্ষাগত যোগ্যতাগুলো পড়ে নেবেন যে যে পদে আবেদন করবেন। এরপরে রয়েছে 2 নম্বরে গবেষণা কর্মকর্তা, বেতন স্কেল একই, 22,000 টু 53,060, নবম গ্রেড, পদের সংখ্যা 1টি। এরপরে 3 নম্বরে রয়েছে তথ্য কর্মকর্তা, 22,000 টু 53,060, নবম গ্রেড, পদের সংখ্যা 1টি। এই মোটামুটি 3টি পদ প্রথম শ্রেণীর ছিল। 4 নম্বরে রয়েছে নির্বাহী সহকারী, বেতন স্কেল 12,500 টু 30,230 টাকা। এটি 11তম গ্রেডের একটি চাকুরি। পদের সংখ্যা রয়েছে 2টি। এরপরে 5 নম্বর রয়েছে তদন্তকারী, 12,500 টু 30,230, গ্রেড 11, পদের সংখ্যা রয়েছে 2টি। 6 নম্বরে রয়েছে সহকারী জনসংযোগ কর্মকর্তা, বেতন স্কেল 11,300 টু 27,300, এটি রয়েছে 12তম গ্রেড, পদের সংখ্যা 1টি। এরপর 7 নম্বরে রয়েছে ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট, বেতন স্কেল 10,200 টু 24,680, 14তম গ্রেড, পদের সংখ্যা 1টি। এরপরে ক্রমিক 8-এ রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 1টি, বেতন স্কেল 14তম গ্রেড সেটি। এরপরে 9 নম্বরে রয়েছে অভ্যর্থনাকারী, বেতন স্কেল 10,200 টু 24,680, গ্রেড 14, পদের সংখ্যা 1টি। এরপরে রয়েছে 10 নম্বরে লাইব্রেরিয়ান, 10,200 টু 24,680, গ্রেড 14তম, পদের সংখ্যা 1টি। এরপরে 11 নম্বরে রয়েছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 9,300 টু 22,490, গ্রেড 16, পদের সংখ্যা রয়েছে 14টি, অনেকগুলো পদ রয়েছে এখানে। এরপরে 12 নম্বরে রয়েছে গাড়ি চালক, বেতন স্কেল 9,300 টু 22,490, গ্রেড 16তম, পদের সংখ্যা 2টি। এরপরে 13 নম্বরে রয়েছে অফিস সহায়ক, MLSS, বেতন স্কেল 8,250 টু 20,010, 20তম গ্রেড, পদের সংখ্যা রয়েছে 60টি।
এরপরে 14 নম্বর রয়েছে সর্বশেষ অফিস সহকারী কাম নিরাপত্তা প্রহরী MLSS কাম গার্ড, বেতন স্কেল 8,250, 20,010, গ্রেড 20, পদের সংখ্যা রয়েছে 60টি। এই 14 ক্যাটাগরির পদের সংখ্যা রয়েছে, সর্বমোট 14 ক্যাটাগরির। এরপরে এই আবেদনের যে শর্তাবলী রয়েছে সেগুলো হলো 15/4/2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। এখানে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বয়সের ক্ষেত্রে, আর আবেদনই করতে পারবে না অনলাইনে। যাই হোক, এরপরে দেখুন যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে http://epb.teletalk.com.bd, ওই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও জমাদানের পরীক্ষার ফি জমাদানের তারিখ, শুরুর তারিখ হলো 23/4/2025 তারিখ সকাল 10 ঘটিকায়। আজকে আমরা জানি শুক্রবার 18 তারিখ, এটি 23 তারিখে এই লিঙ্ক উন্মুক্ত হবে। এখন কিন্তু আপনারা পাবেন না ইচ্ছা করলেই। অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো 22/5/2025 তারিখ বিকেল 5 ঘটিকায়। আবেদনের শেষ তারিখ 22/5/2025 তারিখ বিকেল 5 ঘটিকা। এরপরে দেখুন ছবির যে ছবি এবং স্বাক্ষরের যে সাইজ, এটি আমরা আলোচনা করব আজকের ভিডিওতে, একটি ভিন্নধর্মী বিষয়। যেহেতু আমরা টেলিটকের যে লিঙ্ক, আবেদনের লিঙ্ক, এটি আমি দেখাতে পারছি না, কারণ তারা লিঙ্ক উন্মুক্ত করবে 23 তারিখ সকাল 10 ঘটিকায়, আজকে 18 তারিখ, তাই আমরা লিঙ্কটি দেখাতে পারছি না বা দেখাবো না। আমি ভিন্ন বিষয়ে আলোচনা করব, সেটি হলো ছবি এবং সিগনেচার কিভাবে আপনারা 300/300 করবেন এবং 300/80 সিগনেচারটি করবেন। চলুন আমরা অনলাইন থেকে আমি দেখানোর চেষ্টা করছি। তো অনলাইনে আপনারা ফটো রিসাইজার অনলাইন এটি লিখে সার্চ করবেন গুগল ক্রোম থেকে, যে ইন্টারফেস পাবেন এরকম ইন্টারফেস, এখানে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করে আপনারা এই তীর বরাবর অথবা এই যে ব্রাউজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আপনাদের ডেস্কটপ হলে অবশ্যই এরকম ইন্টারফেস দেখাবে, অর্থাৎ কম্পিউটারে বা আপনার মোবাইলের গ্যালারিতে যেখানে রেখেছেন ফটোটি বা পিকচারটি আপনাদের আগের থেকে সাইজ করে রাখবেন। সঠিক সাইজ না হলেও মোটামুটি একটি সাইজে নিয়ে আসবেন। তারপর আপনারা সেখান থেকে সেই ফটোটি এখানে যেখানে রেখেছেন সেখান থেকে ফটোটি এর মধ্যে আপলোড করে দিবেন। আমি যেখানে রেখেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি যেখানে ফটোটি রেখেছি সেখান থেকে ফটোটি আমি আপলোড করে দিলাম এবং কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে এরকম একটি ইন্টারফেস পাবেন। তারপরে আপনারা সোজাসুজি চলে আসবেন, একটি নিচে স্ক্রল করে চলে আসবেন। এখানে ক্রপ সিলেকশন এটা করবেন না, সরাসরি এখানে চলে আসবেন। এই যে দেখুন রিসাইজ ওর পিকচার লেখা রয়েছে নিচে, সেখানে 50% স্মলার এই কথা লেখা আছে। এখানে ক্লিক করে আপনার কাস্টম সাইজে ক্লিক করবেন। দেখুন আবারও দেখাচ্ছি, কাস্টম সাইজে ক্লিক করবেন। কাস্টম সাইজে ক্লিক করার পরে হাইট এবং ওয়াইড এখানে লেখা চলে আসবে। আপনারা ওয়াইড 300 দিবেন এবং হাইটে 300 দিবেন। এটি কিন্তু আপনাদেরকে দিতেই হবে, অর্থাৎ আপনারা যখন চাকরির দরখাস্ত করবেন 300/300 পিকচার করতেই হবে। আর নিচে এসে আপনারা অবশ্যই জেপিজি সিলেক্ট করে দিবেন সেভ অ্যাজ দিয়ে। এরপরে আই এম ডান এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে সেভ টু ডিস্ক এখানে ক্লিক করবেন, ফটোটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডের মধ্যে থেকে আপনারা ক্লিক করে ফটোটির অবশ্যই আপনার ডেস্কটপে বা আপনারা যেখানে রাখবেন সেখানে পেস্ট করে দেবেন এবং ছবিটির উপরে ক্লিক করে রাইট ক্লিক করে ছবিটির রিনেম করে নেবেন, অর্থাৎ নাম পরিবর্তন করে নেবেন। বাংলায় করেন, ইংলিশে করেন, যেটি করলেই আপনাদের সুবিধা হয় চিনতে সেটি করে নেবেন। তাহলে ফটোর ওপর যদি আমরা মাউসের কার্সর রাখি তাহলে দেখুন এই যে 300 দেখাচ্ছে। অবশ্যই ফটোটি কিন্তু 300 হয়ে গিয়েছে। এরপরে অনলাইনে যদি আমরা আবেদনের সময় এটি আপলোড করি তাহলে আর কোনো সমস্যা হবে না। এরপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একইভাবে সিগনেচার আপনারা কিভাবে সিগনেচারটি 300/80 করবেন। আবারও আমি চলে গেলাম অনলাইন ফটো রিসাইজারে এবং ঠিক তীর বরাবর ক্লিক করে যেখানে আমি আমার সিগনেচারটি রেখেছি
সেখান থেকে আমি সিগনেচারটি খুঁজে বের করে সিগনেচারের ফটো তুলে রেখেছি, সেটায় আমি ক্লিক করলাম এবং কন্টিনিউতে ক্লিক করলাম। আবারও সেই একইভাবে রিসাইজে ওর পিকচার 50% মলারে ক্লিক করে কাস্টম সাইজে ক্লিক করলাম। ওয়াইড আপনারা লক্ষ্য করেন, ওয়াইডে আপনাদেরকে 300 দিতে হবে এবং হাইটে 80 দিতে হবে। এই যে দেখুন, ওয়াইড এবং হাইট 80 দেওয়ার পরে আপনারা লক্ষ্য করবেন আগের সাইজ এবং পরের সাইজ কী ছিল এটি দেখবেন, সিলেক্ট করে দেবে। এটা জেপিজি করবেন। আই এম ডান এখানে ক্লিক করে আবার ডিস্ক টু সেভ টু ডিস্কে ক্লিক করে যেখানে ডাউনলোড হলো সেখান থেকে কপি করে ডেস্কটপে বা আপনারা যেখানে রাখবেন সেখানে পেস্ট করে দিবেন এবং ছবিটি রিনেম করে নেবেন। যেভাবে রিনেম করতে হয়, রাইট ক্লিক করে রিনেমে ক্লিক করে আপনারা আপনাদের মতো করে ছবি এবং সিগনেচার হয়ে গেল। এরপরে আমরা আবেদন করতে পারবো। এই ছবি সিগনেচার দিয়ে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এরপরে যে বিষয়টি মূল রয়েছে সেটি হলো পরীক্ষার ফির যে বিষয় রয়েছে। আমরা জানি নবম গ্রেড এখানে রয়েছে 3টি। নবম গ্রেডের আমরা জানি পরীক্ষার ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জ সহ 223 টাকা পরিশোধ করতে হবে এবং 11তম গ্রেড এবং 10ম গ্রেড যদি থাকে তাহলে 168 টাকা পরিশোধ করতে হয়। আমরা এটি জানি, এটি দেওয়া রয়েছে। আমি ক্রমিক নং উল্লেখ করছি না, আপনারা ভিডিওটি দেখে নেবেন। এরপরে 13 থেকে 16তম গ্রেড 112 টাকা পরীক্ষার ফি বাবদ পরিশোধ করতে হয় এবং 17 থেকে 20তম গ্রেডের জন্য 56 টাকা ফি পরিশোধ করতে হয়। কিন্তু এখানে উল্লেখ রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী এবং অন্যান্য ক্ষেত্রে 56 টাকা দিতে হয়। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।